نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা এবং বিভিন্ন স্থান থেকে আগত মেহমানেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, আজ ঐতিহাসিক বরকতময় রজনী, যে রজনীকে ভাগ্য রজনী বলা হয়। ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে এবং বক্তাদের আলোচনা থেকে পরিষ্কার হয়ে আসছে আজকের রাত্রির কর্মসূচি কি। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের জাতীয় যেমন বাজেট আছে, প্রতি বছর একটা জাতীয় বাজেট হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই রজনীর সূর্য অস্ত থেকে সূর্য পরবর্তী সূর্যোদয় পর্যন্ত যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে একটা বাজেট আসার কথা আছে। আমাদের যেমন জাতীয় সংসদে বসে স্পিকারের নেতৃত্বে বাজেট আলোচনা পর্যালোচনার মাধ্যমে পাশ হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের রজনীতে সমগ্র সৃষ্টির প্রতি একটা বিশেষ বাজেট আসার কথা। এই বাজেটের মাধ্যমে নির্ধারণ হবে আগামী বাজেট আসার পূর্বে কার জীবন শেষ হয়ে যাবে, কে দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে, কে আল্লাহর প্রিয় পাত্র হবে, কার ভাগ্যে কে লিপিবদ্ধ হয়। সম্মানিত আশিক রাসূলেরা, জন্মের পর থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকেই অনেক বরাত পেয়েছি, অনেক কদরের রাত্রি পেয়েছি, অনেক সম্মানিত রাত্রি পেয়েছি, কিন্তু আমরা এত হতভাগ্য এবং দুর্ভাগ্য যে আমাদের ভাগ্যে কি লিপিবদ্ধ করা হয় আমাদের জানার সুযোগ হয় না, জানতে পারি না। সামাজিকভাবে আমরা দেখতে পাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছেলেপুলেরা যে পরীক্ষা দেয়, তারা জানতে পারে কে পরীক্ষায় কি রেজাল্ট পেয়ে পাস করেছে, কিন্তু রব্বুল আলামিনের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, মুহাম্মদ ইসলাম থেকে দূরে সরার কারণে আমরা হতভাগারা বুঝতেও পারি না, জানতেও পারি না বাজেটে আমি পাস করলাম না ফেল করলাম, আমার ভাগ্যে কি লিপিবদ্ধ করা হয়েছে। এর চেয়ে কি দুর্ভাগা জগতে হতে পারে? আসলে তো প্রয়োজন ছিল বাজেটে আমাদের ভাগ্যে কার কি আসছে আমাদের নিজেদের জেনে নেওয়া, এবং জেনে নেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। রব্বুল আলামিনের একটা নিজস্ব বাহিনী রয়েছে যাদের দ্বারা তিনি এই বিশেষ কাজ পরিচালনা করে থাকেন। আমরা এমন দুর্ভাগা যে আসলে আমরা বুঝতেও পারি না তারা কারা, যারা এই সংসদে আছেন এবং আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, জানারও আমাদের সুযোগ নেই। জানতে পারে কেবল তারাই
যারা রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে আছে, জানার এবং বোঝার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি কালবের বিদ্যায় বিদ্বান হতে পারি, আমাদের কলবকে সক্রিয় করতে পারি, আমাদের আত্মার চক্ষুকে জাগ্রত করতে পারি, আমরা যদি মর্দ মোমেন হতে পারি, অবশ্যই আমরা সে সংবাদ পাওয়ার কথা। আমাদের জানার কথা কার ভাগ্যে কী লিপিবদ্ধ হয়েছে, কে কি পেয়েছি আর কে কি হারিয়েছি। সেই জন্যেই আমাদের উপযুক্ত মুর্শিদের সংস্পর্শে যেতে হয়, সাধনা করতে হয়, আউলিয়া কিরামদের সহবত লাভ করতে হয়। সম্মানিত আশিক রাসূলেরা, যে অলি বন্ধুদের শান মর্যাদা আল্লাহ এত বেশি করে দিয়েছেন, যাদের বর্ণনা করে শেষ করা যাবে না। বুখারী শরীফের হাদিসে একটা ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে। বনী ইসরাইলদের একটা লোক ৯৯টা খুন করেছিল। ৯৯টা খুন করার পরে তার মন ব্যাকুল হয়ে গিয়েছে মুক্তি পাওয়ার জন্যে। ওই ব্যক্তি এমন বেশি পাপী ছিল যে সে তো ৯৯টা খুন করেছ, জগতে এমন কোনো পাপ নেই সে করে নাই। অধিক পাপের পরে তার মন ব্যাকুল হয়ে পড়েছে, কিভাবে সে মুক্তি পাবে। সম্মানিত আশিক রাসূলেরা, এক হুজুরের কাছে সে গিয়ে হাজির হয়ে জানতে চাইলেন, হজরত, আমি ৯৯টা খুন করেছি এবং জগতে এমন কোনো পাপ নেই যা আমি করিনি, আমার কি মুক্তি হবে? ওই হুজুর ছিলেন শরীয়তপন্থী আলেম। তিনি বললেন, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় তাহলে জাহান্নামে নিবে কাকে? বনী ইসরাইলের লোক সে চিন্তা করলেন, আমি যখন মাফই পাবো না, তার এই হুজুরে বাঁচিয়ে রেখে লাভ কি? কুশ থেকে তরবারি বের করে সাথে সাথে হুজুরকে হত্যা করে ফেলল। এখন তার হত্যায়, অর্থাৎ তিনি ১০০ লোককে হত্যা করলেন। সম্মানিত আশিক রাসূলেরা, হত্যা করার পরে সে ব্যাকুল হয়ে গেছে, কিভাবে সে মুক্তি পাবে, কিভাবে পরিত্রাণ পাবে, কিভাবে সে তওবা করবে। পাগলের বেশে ছুটাছুটি শুরু করেছে। কতটুক দূরে যাওয়ার পরে আরেকজন হুজুরের সন্ধান পেলেন, জানতে চাইলেন, আমার কি মুক্তি হবে? তার হাতে রক্তাক্ত তরবারি, জামা কাপড় রক্তে লাল হয়ে আছে, চোখ দুটা লাল হয়ে আছে। সে বলতেছে, আমি কি মুক্তি পাবো? ওই হুজুর তার এই বিকট মূর্তি দেখে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হ্যাঁ, আপনি মুক্তি পাবেন, তবে আমি তো বলতে পারবো না কিভাবে মুক্তি হবে। একটা গ্রামের কথা বলে দিলেন। ওই গ্রামে আল্লাহর ওলি বন্ধুরা একত্রে বসে জলসা করতেছেন, আপনি ওইখানে গিয়ে দেখতে পারেন, ওনাদের কাছ থেকে জেনে নেন কীভাবে আপনার মুক্তি হবে। হ্যাঁ, তবে আমি বলতে পারি আপনি মুক্তি পাবেন। ওই ব্যক্তি পেরেশান হয়ে গেল ওই আউলিয়াদের জলসায়, আউলিয়াদের মজলিসে যাওয়ার জন্যে। সামনে যখন পা বাড়ালো, এমন সময় মালাকুল মউত তার সামনে এসে হাজির হলো। হাজির হয়ে বললেন, আপনার সময় শেষ, আপনাকে আর ওলিয়ালাদের সহবতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তার জান কবজ করে নিলেন। আল্লাহর পক্ষ থেকে 2 দল ফেরেশতা ছুটে আসছে। একদল ফেরেশতা এসে বলতেছিল তার রুহু শান্তিময় স্থান ইল্লিনে যাবে। আরেক দল ফেরেশতা বলতেছিল তার রুহু দুঃখময় স্থান সিজ্জিনে যাবে। একদল বলতেছিল সে মুক্তি পাবে, আরেক দল বলতেছিল তার মুক্তি হবে না। 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া বা কথা কাটাকাটি হইতেছিল, কোথায় তার রুহু যাবে, সে মুক্তি পাবে কি পাবে না। মহান রাব্বুল আলামিন ঠিক ওই অবস্থায় তার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, সংবাদ পাঠিয়ে দিলেন এই 2 দল ফেরেশতার মীমাংসা করে দেওয়ার জন্য। ফেরেশতা এসে জানতে ছিলেন তারা কী দিয়ে ঝগড়া বা কথা কাটাকাটি করেছে। তারা বলার পরে ওই আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা এসে বললেন,
যে রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে অবগত করার জন্য, এই ব্যক্তি যে 100টা খুন করেছে এবং পাপিষ্ট, তার বাড়ি থেকে ওলি আল্লাহর মসজিদ যত দূরে সেই জায়গা ম্যাপে দেখার জন্যে, এবং সে তার বাড়ি থেকে ওলি আল্লাহর মজলিসে যাওয়ার জন্য যে রওনা করেছিলেন, যে জায়গায় তার জান কবজ করা হয়েছে, সে কি বাড়ি থেকে বেশি দূর রাস্তা অতিক্রম করেছে না কম রাস্তা অতিক্রম করেছে ম্যাপে দেখেন। যদি অর্ধেকের বেশি রাস্তা ওলি আল্লাহদের মজলিসের দিকে গিয়ে থাকে, সে মুক্তি পাবে, সে জান্নাতি। আর যদি অর্ধেকের কম রাস্তা এসে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে জাহান্নামী। সম্মানিত আশিক রাসূলেরা, দুই ব্যক্তি ফেরেশতারা মাপতে শুরু করলেন, আল্লাহর এশকের জোয়ার বইতে শুরু করলো। মাপার আগে রাব্বুল আলামিন দেখেন আসলে ওই ব্যক্তি অর্ধেকের চেয়ে কম গেছে। এখন যদি সে মুক্তি না পায়, যেহেতু তার অলি বন্ধুর দরবারের কথা স্মরণ করে সে তওবা করতে চেয়েছিল, তার অলি বন্ধুর যে অপমান হয়ে যাবে। রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি এই ব্যক্তির লাশটাকে ধাক্কা দিয়ে আবার বন্ধুর বাড়ির দিকে এক হাত আগিয়ে দাও। সম্মানিত আশিক রাসূলেরা, ফেরেশতারা মাপতে গিয়ে দেখতে পেলেন সমানের চেয়ে 1 বিঘত বেশি ওলি আল্লাহর দরবারের দিকে ওই ব্যক্তির লাশটা আগিয়ে গিয়েছে। রাব্বুল আলামিন থেকে ফায়সালা আসলো, সে মুক্ত, সে স্বাধীন, সে বেহেশতি। সম্মানিত আশিক রাসূলেরা, একটা পাপিষ্ঠ মানুষ যে 100টা খুন করেছে, সে যদি আল্লাহর বন্ধুদের কথা স্মরণ করে তওবা করার জন্য যাওয়ার পথে, অর্ধেকের চেয়ে কম রাস্তা যাওয়ার পথেও যদি সে জান্নাতি হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, আমরা যদি আল্লাহর ওর বন্ধুদের সহবতে যাই, আমাদের মুক্তি হবে না হবে না? আমরা কি অধিক মুক্তি পাওয়ার যোগ্য না যোগ্য না? সুতরাং বরকতের রজনী বলেন, রহমতের রজনী বলেন, যে আবাদত বন্দিগির কথাই বলেন, সমস্ত নিহিত রয়েছে আল্লাহর প্রতিনিধিদের মাধ্যমে। আল্লাহর প্রতিনিধিদের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ঘটাবেন। যারা ঘটাবেন তারা আল্লাহর ওলি বন্ধু, যাদেরকে আল্লাহর সৈনিক বলা হয়েছে। আজকের এই রাত্র আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন ইবাদতের ভিতরে কাগুতি মেনে ধরে কাটিয়ে দিতে পারি। আমরা যেন এমন নির্ভুল না থাকি যারা নিজের রেজাল্ট পেতে পারে না। আমাদের জ্ঞান চক্ষু খুলতে হবে, আমাদের মুক্তির ব্যবস্থা নিজেদের করতে হবে এবং নিজেদের মুক্তি পেতে হবে। আজকে সত্যি সত্যি ভাগ্য রজনী। তবে যারা জানতে পেরেছে যার ভাই কার ভাইকে কী লিপিবদ্ধ করা হয়েছে, তারাই প্রকৃত ধন্য। আজিজি করবেন, মোরাকাবা করবেন, আল্লাহর সাহায্য চাইবেন যেন এই রাত্রি আমাদের মুক্তির ব্যবস্থা হয়, আমাদের ভাগ্য রজনী, আমাদের ভাগ্য পরিবর্তন হয়। খারাপ থাকলে খারাপটা দূর হয়ে ভালোটা আসে, এবং ভালো থাকলে যেন আরও উন্নত হয়, সেই প্রার্থনা আমাদের হওয়া উচিত। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার রাস্তাটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো।
আমার গুনাহ মাফ করো। ইয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা লাইলাতুল বরাতে রজনীতে বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে ভাগ্য পরিবর্তন ঘটানোর লক্ষ্যে। মাওলা গো, বাদ মাগরিব থেকে এত রাত্রি পর্যন্ত তোমার কুরআন, নবী পাকের হাদিস, আউলিয়ায়ে কেরামদের জিন্দেগির উপরে আলোচনা হয়েছে, ইবাদত বন্দেগী করেছে। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে তোমার শালী দরবারে জোরহাত করে তওবা করে মাপ চাই। দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। দয়া করে আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াল সাহাবা ওয়াল মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মোমেন মোমেরাত যে যেখান দেখাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসা রে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জামা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা যাদের উসিলায় বিশ্ব জাহান দেখতে পেলাম, তোমার শাহী দরবারে হাত উঠাবার নসিব হইল। যারা ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসাও। আমাদের মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাগ্রাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার বরাত নসিব করো মাওলা গো। ও গো দয়াল মাওলা, দেখো আমরা ভিক্ষুকেরা তোমার শাহী দরবারে হাজির হয়েছি। এই বরাতে রজনীর বরকতে, ভাগ্য রজনীর বরকতে দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমার মন হতভাগা বান্দা,
আমাদের ভাগ্যে কখন কি হয়েছে আমাদের জানার কোনো সুযোগ নাই। মাওলা গো, ও গো, দেখ মাওলা, দেখ খুদা, তুমি রব্বুল আলামিন। আর তোমার পেয়ারা দুস্তরাত বাত্তালিল আলামিনের বরকত দেয়, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের আত্মাকে দয়া করে শুদ্ধ করে দাও, আমাদেরকে প্রকৃত আশিকের রাসূল হিসাবে কবুল করে দাও। মাওলা গো, ও গো, দেল মাওলা, দেল খুদা, আজকের এই ভাগ্য রজনীর যে কোনো মুহূর্তে তোমার খুদাই প্রশাসন যখন ভাগ্য রজনীর কর্ম সমাপ্ত করতে বসবে, তার ভাগ্যে কি হবে আমাদের জানা নাই। তোমার কাছে আমাদের ফরিয়াদ, তোমার কাছে আমাদের আমাদেরকে কবুল করে দাও, আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ডেকে রাখো, আমাদেরকে তোমার হেফাজতে রাখো, আমরা যেন তোমার আশ্রয় করতে পারি, আমরা যেন এই ঘরেরকে পায়ের কাছে পরিস্থিতি করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। মাওলা গো, ও গো, দেখ মাওলা, দেখ খুদা, তুমি ছাড়া আমাদের যাইবার জায়গা নাই, তোমার আশ্রয় ছাড়া যার কোনো আশ্রয় নাই, দয়া করে আমাদের আশ্রয়ের ব্যবস্থা করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও। মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, মুহাম্মদ ইসলামকে সারা বিশ্বে বিজয় দান করো, ঘরে ঘরে মুহাম্মদ ইসলামের ব্যবস্থা চালু করে দাও, মানুষ ধরে মুহাম্মদ ইসলামকে সাদরে গ্রহণ করতে পারে সুযোগ করে দাও, সকল মানুষের জন্য তোমার দরবার খুলে দাও, সকল মানুষকে তোমার রহমতের ছায়ার নিচে আশ্রয় ভিক্ষা দাও। মাওলা গো, ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। মাওলা গো, ও গো, দেন মাওলা, দেন খুদা, যে ইবাদত বন্দেগী কবুল করবে আমরা যেন সে ইবাদত করতে পারি সুযোগ করে দাও। আজকের রাত্রে রহমত বরকত আমাদেরকে দান করো, আমাদেরকে লাইলাতুল বারাত নসিব করো, আমাদের তাকদীর খুলে দাও, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।